শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা স্মরণ করে ভারতীয় হাইকমিশন আজকে একটি বার্তা দিয়েছে। এই বার্তা দিয়ে আসলে ভারত কি বোঝাতে চাইছে, এই বার্তাটি কেন আসলে দেয়া হলো, এই বার্তার তাৎপর্য কি, এই বার্তার গুরুত্ব কি, ভারতীয় হাইকমিশন এই বার্তার মাধ্যমে আসলে কি ইঙ্গিত দিতে চাচ্ছে, কূটনৈতিক এই বার্তার তাৎপর্য কি, গুরুত্বই বা কতখানি বর্তমান সরকারের জন্য, শেখ হাসিনাকে ভারত সরকার কি এখন কিভাবে দেখছে, এখন কি শেখ হাসিনাকে ভারত সরকার কম গুরুত্ব দিচ্ছে, তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, তাদের রাজনীতিতে ফেরার প্রক্রিয়াটি কিভাবে হবে, কি হবে, সর্বোপরি বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের নীতি এখন কি, সেটা আমরা নানা ধরনের তথ্য উপাত্তের আলোকে একটা সার্বিক বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমত এখানে এই বার্তাতে ভারত আসলে এই বার্তাটা আসলে কি, বার্তায় কি কি বলা হয়েছে আমরা যদি এক এক করে বিশ্লেষণ করি। প্রথমত বলা যায় যে এরকম যে আসেন শুরুতে ভারতীয় হাই কমিশনের এই বার্তার অন্তর্নিহিত তাৎপর্য এবং গুরুত্বের দিকটা দেখি, এই বার্তা কি ইঙ্গিত দিচ্ছে সেটা একটু দেখিয়ে, তাৎপর্য কতখানি সেটা একটু দেখি। দেখেন, এই বার্তায় ভারত সরকার ইতিহাসের সামগ্রিক একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছে। কিরকম সেটা? ভারত এতকাল ধরে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রধানত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে এককভাবে হাইলাইট করে এসেছে। কিন্তু এই বার্তায় জিয়াউর রহমানের 1971 সালের মার্চ মাসের যে ভূমিকা, তার যে বেতার ভাষণ, সেই বেতার ভাষণকে জনগণকে উদ্দীপ্ত এবং অনুপ্রাণিত করার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত সেটা স্বীকৃতি দিয়েছে এবং এর অর্থ হলো এরকম যে ভারত বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম প্রধান একটি বাস্তবতাকে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছে, প্রকাশ্যে মেনে নিচ্ছে। বঙ্গবন্ধুকে যেমন ভারত স্বীকৃতি দিয়েছিল, যেভাবে বঙ্গবন্ধুকে এককভাবে স্বীকৃতি দিত ভারত, এখন সেখানে জিয়াউর রহমানের যে স্বীকৃতি, জিয়াউর রহমানের যে সম্মান, সেটাও ভারত প্রকাশ্যে দিচ্ছে। এর মানে কি আপনারা নিশ্চয়ই জানেন। এখানে আস্থা সংকট দূর করার একটা চেষ্টা ছিল, অর্থাৎ বাংলাদেশে একটি বড় যে রাজনৈতিক শিবির, বিশেষ করে বিএনপি এবং বিএনপির যে সমর্থক, তাদের মনে দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল ভারতের প্রতি, যে ভারত এককভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে বা নানা কারণে একটা পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল এবং ভারত কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে, এই সেই নানা বিষয়গুলো ছিল এখানে। এখন এই বার্তার মাধ্যমে ভারত প্রমাণ করতে চাইলো যে তারা বাংলাদেশের সামগ্রিক ইতিহাস এবং সব প্রধান স্টেক হোল্ডার বা অংশীজনদের আসলে তারা সম্মান করে বা সমান চোখে দেখে। পাশাপাশি এখানে আরেকটা বিষয় আছে যে এতদিন ধরে বাংলাদেশে যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট ছিল, সেটাকেও ভারত একটু নাড়া দিতে চাইলো, সেটাকে একটু কমানোর একটা উপায় হিসেবে এই বার্তাটি কাজ করবে বলে আসলে ধারণা করা হচ্ছে। এখন কিছু বিষয় আরো আছে যে বর্তমান সরকারের জন্য এই বার্তার তাৎপর্য কি, বর্তমান সরকারের সঙ্গে ভারত কি কাজ করতে আগ্রহী কিনা। যদি আমরা প্রশ্নটা এভাবে করি যে ভারত সরকার কি তাহলে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, উত্তর ইয়েস। ভারত সরকার বর্তমান সরকারের সাথে কাজ করতে মানে একদম প্রচন্ড আগ্রহী। এই বার্তার মাধ্যমে তারা সেই পথ আরো সহজ করতে চাইছে, সুন্দর করতে চাইছে, ইজি করতে চাইছে। ভারত এখানে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিয়েছে। তারা এখন স্টেট টু স্টেট পলিসির দিকে যাচ্ছে, অর্থাৎ ভারত এখন কোনো দলীয় সম্পর্ক, আওয়ামী লীগের সঙ্গে যে ভারতের যে সম্পর্কটা ছিল, এগুলোতে যাচ্ছে না। তারা কোনো দলকে আর আসলে ওভাবে প্রায়োরিটি দিচ্ছে না। তারা সরকার টু সরকার, দেশ টু দেশ সম্পর্কের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেই বোঝা যাচ্ছে। এবং বাংলাদেশে যে সরকারি দায়িত্বে থাকুক না কেন, ভারত তাদের ভূ রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থে আসলে সেই সরকারকে ভারতের প্রয়োজন, যে কারণে ভারত এখন এই পন্থা বেছে নিয়েছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ভারসাম্য রক্ষার একটি বিষয় আছে এখানে, কারণ আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক নিয়ে যে এক ধরনের শীতলতা বা গুঞ্জন ছিল, এই বার্তার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে তারা বর্তমান বাস্তবতাকে মেনে নিয়েছে এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা তারা ধারণ করে এবং এর সাথে তাল মিলিয়ে তারা তাদের পররাষ্ট্র নীতি ঠিকঠাক করেছে, পরিমার্জন করেছে, সংশোধন করেছে। পাশাপাশি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের যে বিষয়টি আছে ভারতের, সেটি খুব ইম্পর্টেন্ট। কারণ আপনারা জানেন ট্রানজিট
শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের যে নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের বর্তমান সরকারের সহযোগিতার কোনো বিকল্প আসলে ভারতের কাছে নেই, এটা ভারত ভালো করে জানে এবং তাই তারা এই বার্তাটি বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের একটি কি বলবো এটাকে ডিপ্লোম্যাটিক আইস ব্রেকার, বরফ গলানোর চেষ্টা হিসেবে আসলে দেখছে এই বার্তার মাধ্যমে। এখন প্রশ্ন উঠতে পারে যে শেখ হাসিনাকে ভারত সরকার কি তাহলে কম গুরুত্ব দিচ্ছে, বা শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের বর্তমান ভাবনা কি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কি? দেখুন, এটার উত্তরটা এরকম যে কূটনীতিতে আসলে চিরস্থায়ী বন্ধু বলে কিছু থাকে না। হ্যাঁ, এটা শুধু রাষ্ট্রের কূটনীতি না, ব্যক্তিগত যদি কোনো কূটনীতি থাকে, আপনি দেখেন আপনার চিরস্থায়ী কোনো বন্ধু বা চিরস্থায়ী কোনো শত্রু এগুলো আসলে আলটিমেটলি থাকে না, আর দেশের ক্ষেত্রে তো থাকেই না। এবং এক কথায় বলা যায় কূটনীতিতে চিরস্থায়ী কোনো বন্ধু থাকে না বা শত্রুও থাকে না, থাকে কি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রের জনগণের সঙ্গে অন্য একটি রাষ্ট্রের জনগণের সম্পর্ক। এই বিষয়টা কিন্তু কূটনীতিতে স্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয়। এখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গিটা যদি আমি বলি এরকম যে শেখ হাসিনাকে ভারত এখনো আসলে ব্যক্তিগত এবং মানবিক যে দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিচ্ছে বা সম্মান দিচ্ছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সেই রাজনীতিতে শেখ হাসিনাকে যে আগের মতো যে অন্ধভাবে যে সাপোর্ট করা, একচেটিয়া যে অন্ধ সমর্থন দেওয়ার যে নীতি ভারতের ছিল সেটি থেকে ভারত একেবারেই সরে এসেছে। এবং এটি স্পষ্ট যে ভারত এখন প্র্যাগম্যাটিক, ভারত এখন অনেক বেশি বাস্তববাদী। বাংলাদেশের বাস্তবতাটা আসলে ভারত অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে এবং সবকিছু স্বীকার করে নিয়েই তারা বর্তমান সরকারকে স্বীকৃতি দিচ্ছে, বর্তমান সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রবল আগ্রহে মুখিয়ে আছে আসলে। এবং ভারত আসলে বুঝতে পেরেছে যে বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের একক যে একটা কর্তৃত্ব ছিল সেই একক আধিপত্যের দিন শেষ। দীর্ঘমেয়াদে বাংলাদেশে আসলে নিজেদের স্বার্থ যদি ভারত অক্ষুণ্ণ রাখতে চায় তাহলে আওয়ামী লীগের যে বিকল্প শক্তিগুলো, রাজনৈতিক শক্তিগুলো, তাদের সঙ্গে তাদের ভারতের সম্পর্ক উন্নয়নের আসলে কোনো বিকল্প নাই। তো তাদের সম্পর্ক তৈরি করতে হবে। আর আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি বলা যায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ এরকম যে ভারত আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে আসলে ত্যাগ করবে না, তবে দলটিকে এখন ভারতের সাহায্য ছাড়াই নিজেদের পায়ে দাঁড়াতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের রাজনীতিতে ফিরে আসতে হবে। এবং ভারত এখন আর আওয়ামী লীগের রাজনৈতিক যে গ্যারান্টর এতদিন ধরে যে ভারত ছিল, আওয়ামী লীগের রাজনৈতিক গ্যারান্টর বা অভিভাবক, সেটি আসলে ভারত এখন আর নেই। তাদের সেই নীতি বদলে গেছে, ভারত আর এগুলোতে আগ্রহী নয়। অর্থাৎ আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরতে হয় তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে ফিরতে হবে এবং এক্ষেত্রে ভারতের খুব একটা সহযোগিতা তারা পাবে না। শুধুমাত্র শেখ হাসিনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে সম্মান দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এতটুকু বলা যায়। অর্থাৎ ভারত বুঝে গেছে যে আওয়ামী লীগের সত্যিকার অর্থে বাংলাদেশে যে আধিপত্য ছিল, একক আধিপত্য ছিল, সেটি আর নেই এবং এই বাস্তবতায় ভারতের কিছুই করার নেই। এখন আমরা যদি সার্বিকভাবে এটা বিশ্লেষণ করি যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের নীতি কি, তাহলে এরকম বলা যায় যে ভারত একটা প্যারাডাইম শিফট বা ভারতের যে নীতি সেখানে একটা গুণগত পরিবর্তন এসেছে। এবং এই গুণগত পরিবর্তনগুলো যদি আমরা বলি যে বাস্তববাদী নীতি ভারত নিয়েছে, কৌশলগতভাবে তারা অনেক নমনীয় হয়েছে। ভারত আদর্শিক বা দলীয় আনুগত্যের চেয়ে বাস্তবতাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। অতীতে ভারতের নীতি ছিল আওয়ামী লীগ পন্থী, বর্তমানে ভারতের নীতি হলো বাংলাদেশ পন্থী। বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের সঙ্গে আসলে ভারত সরকার সম্পর্ক ঠিক রাখবে, সম্পর্ক উন্নয়ন করবে এবং সম্পর্কের যে ধারাবাহিকতা সেটি তারা বজায় রাখবে। পাশাপাশি এখানে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে একটা তীব্র ক্ষোভ, একটা বয়কট ইন্ডিয়া একটা মনোভাব বাংলাদেশে ছিল এবং এখনো আছে, সেটি আসলে ভারত খুব সিরিয়াসলি নিয়েছে। ভারত সরকারের সেটি অনেক বেশি ভাবিয়ে তুলেছে এবং তারা জিয়াউর রহমানকে সম্মান জানিয়ে এই বার্তাটি আসলে সাধারণ বাংলাদেশি এবং জাতীয়তাবাদী যে শিবিরের যে প্রচন্ড ক্ষোভ সেটি প্রশমিত করার একটি সফট অর্থাৎ মানে একটা সুচিন্তিত সফট পাওয়ার গেম খেলেছে বা সফট পাওয়ার কৌশল আসলে বার্তার মাধ্যমে খেলেছে। আর ভূ রাজনৈতিক একটা বাধ্যকতা ভারতের আছে,
কারণ ভারত চাইলেও বাংলাদেশকে অ্যাভয়েড করতে পারবে না। বাংলাদেশ এমন একটা শক্তি, বাংলাদেশের ভূ রাজনৈতিক কৌশল বা বাংলাদেশের মানে ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় যে ভারত বাংলাদেশ কোনোভাবেই আসলে গুরুত্ব না দিয়ে পারছে না। বাংলাদেশকে ভারতের লাগবে, এই জন্য ভারত আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে, বাংলাদেশের যেই সরকারি আসুক না কেন। কারণ ভারত ভালো করেই জানে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল হলে যে শূন্যস্থানটি তৈরি হবে সেটি চীন বা অন্য কোন শক্তি সেটি দখল করে নেবে, এবং তাতে ভারতের কোনো লাভ নাই ক্ষতি ছাড়া। হ্যাঁ, তো আমরা এখন যদি এটা খুব সংক্ষেপে বলি, খুব সংক্ষেপে বললে এরকম বলা যায় যে ভারতীয় হাই কমিশনের এই বার্তাটি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটি ভারতের এতদিনের যে নীতি ছিল প্রতিবেশী প্রথম, সেই নীতির একটি সংশোধিত এবং পরিমার্জিত রূপ। এই বার্তা আসলে ক্লিয়ার করে দিচ্ছে আমাদের ভারত এখন বাংলাদেশের রাজনীতিতে একক জুয়ারি হিসেবে কোনো নির্দিষ্ট দলের উপর তারা বাজি ধরছে না। তারা বাংলাদেশের ইতিহাস এবং জনগণের আবেগকে ধারণ করেছে এবং বর্তমান বাস্তবতাকে স্বীকার করেছে, এবং বর্তমান সরকারের সাথে কাজের পরিবেশ তৈরি করতে অনেক বেশি আগ্রহী। শেখ হাসিনা যুগের যে একটি একক যে একটি নির্ভরতা ছিল ভারত এখন বাংলাদেশের সেই নির্ভরতা কাটিয়ে একটি বহুত্ববাদী যে একটি সম্পর্ক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে একটি সম্পর্ক, সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে ভারত সেই দিকে আগাচ্ছে। অর্থাৎ ভারত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ নিজেদের আসলে মানিয়ে নেওয়ার নীতিটি এখন গ্রহণ করেছে। দিন শেষে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আপনার কি ভাবনা, এবং আমি নানা তথ্য উপাত্ত থেকে যেই বিশ্লেষণটি আপনাদের সামনে তুলে ধরলাম, এর সঙ্গে আপনার কি ভাবনা, আপনার কোন কোন জায়গায় আপনার দ্বিমত আছে, কোন কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে আমি ভুল বলেছি, বা কোন কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে এটি এমন হতে পারে, এমন হওয়ার একটি অবস্থা ছিল বা অবস্থায় আছে, এই বার্তাটি আসলে আপনি যেটা বলছেন সেটা না, এটা অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে, সেই মন্তব্যগুলো আপনি করতে পারেন, আমাকে জানাতে পারেন, আমাকে সংশোধন করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।